আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের অফিস থেকে আমি মোহাম্মদ জুবার আহমদ কথা বলছি আপনাদের সম্মুখে। কাছে এবং দূরের দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ভারারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমাদের এই সূচনাটা 2013 সাল থেকে হয়েছিল। তখন আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন মোহাম্মদ আরিফ, মোহাম্মদ মেহেদি, মোবারক সহ আরো অনেকেই, সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই 2013 সাল থেকে অল্প অল্প করে যারা আজকের এই দিন পর্যন্ত, আজকের এখানে অফিস গুছানো সহ পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমাদের এই কিছু ফাউন্ডেশন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকে এখানে কথা বলা। তো আমাদের যে কার্যক্রমগুলো, এক নম্বর কার্যক্রম হলো যে বিপদগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। দ্বিতীয় নাম্বার হলো সব রকমের স্টুডেন্ট যারা আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, এ সমস্ত যারা আছে, যারা পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, এদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করার আমাদের যে পরিকল্পনাগুলো, এগুলোর মাঝে অন্যতম একটা হলো কি সার্বিকভাবে এদেরকে সহযোগিতা করা। 3 নম্বর আমাদের উদ্যোগ হলো আপনার যে যারা পরীক্ষা উত্তীর্ণ হবে, সেটা স্কুল হোক মাদ্রাসা হোক, পরীক্ষায় ক্লাস 5ম থেকে শুরু করে 5ম, 8, 10, 12 মাদ্রাসা থেকে যারা হাফিজ কোরআন হবে এবং আলেম হবে, মুফতি হবে, এদের সবাইকে আমরা আমাদের এখান থেকে সম্মাননা স্মারক প্রদান করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের ফাউন্ডেশনের অফিস উদ্বোধন হয়েছে। এরপরে আমাদের যে কার্যক্রম সেটা হলো যে হাফিজ কোরআনদেরকে কি সম্মাননা স্মারক দেওয়া এবং ওদেরকে করা ইনশাল্লাহ। তা আমরা খুব অল্প সময়ে আমরা আমাদের গোটা ভারারুয়া এলাকার নগরকান্দি, দেরপাড় সহ ভারারুয়া গজারিয়া বাড়ি সহ সকল হাফিজদের তালিকা সংগ্রহ করব এবং এনাদেরকে আমরা সময় সুযোগ করে ইনশাল্লাহ আমরা এনাদেরকে করবো ইনশাল্লাহ। এটা আমাদের আরেকটা হলো ইনশাল্লাহ আমাদের এখানে আরেকটা কার্যক্রম অন্যতম আরেকটা হলো যে এখানে প্রতি সপ্তাহে অর্থাৎ প্রতি শুক্রবার ঈশার নামাজের পরে এখানে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হবে, জরুরি মাসাইলগুলো শিক্ষা দেওয়া হবে। তারপরে নামাজে যে মাসনুন দোয়াগুলো আছে, অর্থাৎ একজন যারা জানে না, কোরআনুল কারীম পড়তে জানে না, বা আমাদের বন্ধু আছে, চাচার বয়সে আছে, বাবার বয়সে আছে, আমাদের বাবা থেকে বড় আছে, যাদের ছোটবেলায় অভাবের কারণে কিংবা পড়াশোনার ওরকম পরিবেশ ছিল না বা বিভিন্ন কারণে শিখতে পারে না, জানতে পারে না, তাদের জন্য আমরা এখান থেকে ইনশাআল্লাহ এই কোরআনুল কারীম এবং জরুরি মাসাইলগুলো শিক্ষার একটা ব্যবস্থা রেখেছি সম্পূর্ণ ফ্রিতে। এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের একটা বিশেষ করে আমার একান্ত পরিকল্পনা যে আল্লাহ যদি আমাকে তাওফিক দেয়, এখানে যারা শিখবে এদের সবাইকে প্রতিদিন আমি আমার তরফ থেকে হালকা একটা নাস্তা করাবো ইনশাআল্লাহ। এটা আমি একটা পরিকল্পনা নিয়েছি ইনশাআল্লাহ। এভাবে আমাদের বেশ কিছু কার্যক্রম আছে আলহামদুলিল্লাহ। আর গোটা দেশবাসীর কাছে আমি আরেকটা মেসেজ পৌঁছাতে চাই, সেটা হলো যে আপনারা যে যেখানে আছেন, আপনারা আপনার স্থান থেকে এই অসহায় বিপদগ্রস্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। কারণ হাদিসের মধ্যে আসছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না, দয়া করে না। তো আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পেতে চান, তাহলে আপনি মানুষের উপর দয়া করেন, মানুষের উপর রহম করেন। তো মানুষের উপর দয়া করা, রহম করাটা এটা একাধিকভাবে হতে পারে। মানুষের উপর দয়া রহম করাটা একাধিকভাবে হতে পারে। হ্যাঁ, শুধু যে টাকা পয়সার মাধ্যমে যে মানুষকে আপনি এই রহম করবেন, উপকার করবেন, বিষয়টা এমনটা না। আপনি চাইলে একটা মানুষকে ভালো একটা বুদ্ধি পরামর্শ দিয়ে কি করতে পারেন, আপনি মানুষের প্রতি দয়াবান হতে পারেন, ওর প্রতি আপনি সদয় হতে পারেন। মানুষকে ন্যূনতম একটা যে কোনো তথ্য দিয়ে আপনি কি করতে পারেন, মানুষের উপকার করতে পারেন। তো এভাবে করে ছোট বড় সব ধরনের উপকার যেন আমাদের দ্বারা হয়।
আর আমি যদি বা আমরা যদি আমাদেরকে যদি আল্লাহ তার হুকুম অ্যাবিলিটি না দেয়, অন্ততপক্ষে এতটুকু করা যে আমি মানুষের উপকার করতে পারি না, ঠিক আছে, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, ব্যাস, তাহলে কিন্তু আপনি কি আখিরাত আল্লাহ আপনার জন্য কি অনেকটাই সহজ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফাউন্ডেশনকে কবুল করেন, এই দেশের মাটি ও মানুষের জন্য যেন আমরা কাজ করতে পারি, জনগণের সেবা যেন করতে পারি, আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার হলো, আমাদের এলাকার উঠতি বয়সে যে সমস্ত ছেলেগুলো আছে, আমার ভাই, আমার ভাতিজা, আমার সংশ্লিষ্ট যারা আছে, সকলকে অনুরোধ করব যে আপনারা এবং তোমরা যারা কোরআনুল কারীম পড়তে পারো না, তোমরা যারা এই সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুদ, দোয়া কুনুত, তারপরে ওযু কিভাবে পরিপূর্ণভাবে করতে হয়, তারপরে পানি না থাকলে ওযুর পরিবর্তে তায়াম্মুম কিভাবে করতে হয়, তারপরে একজন মানুষের যখন গোসল ফরজ হয় সেই গোসল ফরজটা কিভাবে পরিপূর্ণভাবে আদায় করবে, এই বেসিকগুলো, এই মূল ইয়েগুলো কিন্তু এখানে কি শিক্ষা দেওয়া হবে। তোমরা কিন্তু অবশ্যই এবং আপনারা সকলে এখানে আসার জন্য অনুরোধ থাকবে, ইনশাআল্লাহ আপনারা সকলে কি এখানে আসবেন, শিখবেন, আপনার ভবিষ্যৎ দুনিয়া এবং আখিরাতকে আপনি কি সুখময় করেন ইনশাআল্লাহ। কারণ দুনিয়াটা হলো কি আখিরাতের জন্য ক্ষেতস্বরূপ। এখান থেকে আপনি যত রকমের আপনি আমল আছে, এগুলো যখন আপনি কি করতে পারবেন পরিপূর্ণভাবে, কি একবারে নিখুঁত ভাবে, ভুল ত্রুটি ছাড়া যখন এগুলো আপনি শিখবেন, জানতে পারবেন এবং আমল করবেন, তাহলে কিন্তু আপনার আখিরাত সুন্দর হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাত আপনার জন্য আছে এবং আপনি সেটা কি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। এই বলে আমি দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়ে নিচ্ছি এবং সাথে সাথে আমি আমাদের ফারারা মানবকল্যাণ ফাউন্ডেশনের যে সমস্ত সদস্যরা বিদেশের বাড়িতে আছে, আমি সকলের নাম নিতে পারছি না, শ্রদ্ধেয় মুজিব ভাই, শ্রদ্ধেয় নাদিম ভাই, তারপরে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত সদস্য শ্রদ্ধেয় শাহাদাত ভাই, তারপরে আমাদের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধেয় ইব্রাহিম ভাই, সম্মানিত সহ সেক্রেটারি শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই, আনিসুর রহমান সাআদ, অনুরূপভাবে আমার ক্লাসমেট মামুন, তারপরে আমার ক্লাসমেট রিফন, আমার বন্ধুবর ক্লাসমেট ইমান এবং আমাদের সম্মানিত সহসভাপতি উজায়ের ভাই, আরিফ ভাই, ওসমান ভাই থেকে চান্দিনা থেকে, তারপরে আছেন নাদিম ভাই, মেহেদি, আমাদের বাড়ির মেহেদি, তো আরো অনেকে আছে। তো আপনাদের সকলকে আমরা আজকের এই মাধ্যমে আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। কারণ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহ তার শুকরিয়া আদায় করতে পারে না। আপনারা যে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মঙ্গল করুক, উভয় জগতে সফলতা দান করুক, আমরা এই দোয়া করি। এবং আগামীতে আমরা কিভাবে এটাকে আরো সুন্দরভাবে আমরা এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি, বিপদগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পারি, সেই ব্যাপারে আপনারা আপনাদের মহামূল্যবান গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদেরকে দিবেন। তাহলে আমরা আমাদের এইটাকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের জন্য অনেক সহজ হবে। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সম্মুখে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ শাহেদ, দুল্লাহ নবাবপুর দারুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। কোরআনুল কারীম তেলাওয়াত করছেন মোহাম্মদ শাহেদ। من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহেদকে, যিনি তার মধুমাখা কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহেদকে কবুল করেন। আমাদের এলাকার
সন্তানগুলো হাফিজ কোরআন হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, আলেম হবে, আমল করবে, এটাই আমরা চাই। এবং আমাদের এই ফাউন্ডেশনের অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য হলো যে পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়া। বিশেষ করে যে কোনো স্টুডেন্ট, মাদ্রাসার হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এদেরকে শারীরিকভাবে সহায়তা করা। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা করে আসছি, যেটা কিছু সংখ্যক আমরা প্রকাশ করেছি, অনেকগুলো প্রকাশ করিনি। তো আজকে আমি এখানে আরেকটা বার্তা পৌঁছে দিতে চাই, যারা এই যে কোনো সমস্যার কারণে বা এর কারণে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে সর্বোচ্চ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভারারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন। আমাদের এই ফাউন্ডেশনের সম্মানিত সদস্য অনেকেই দেশে বাহিরে আছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করেন। যারা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে এবং বিভিন্ন সময় আমাদের সাথে থেকে সময় দিয়ে, শ্রম দিয়ে আমাদেরকে এই পর্যন্ত এগিয়ে এনেছেন, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, ইনার রহমত হয়েছে বিধায় আমরা এতটুকু এনেছি, আলহামদুলিল্লাহ। আর আরেকটা মেসেজ আমি দিতে চাই, ইনশাআল্লাহ আমরা প্রতি শুক্রবার ঈশার নামাজের পরে আমাদের এই অফিস থেকে পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া হবে। আমাদের এলাকার কিংবা দূর দূরান্তে যারা আছেন, যারা কুরআনুল কারীম পড়তে জানে না বা বিশেষ করে নামাজের যে মাসনুন দোয়াগুলো আছে, একেবারে জরুরি যে দোয়াগুলো আছে, এগুলো আমরা এখান থেকে শিক্ষা দেব ইনশাআল্লাহ, সম্পূর্ণ বিনা ইয়েতে। তো আমাদের এলাকা যারা আছে সকলকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই এখানে থাকবেন, শিখবেন ইনশাআল্লাহ। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে তাহলে আমাদের নামাজ হবে না। এই জন্য অন্ততপক্ষে শিখার যে একটা চেষ্টা, এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার একটা জরিয়া হবে ইনশাআল্লাহ। তো আমাদের এই মুহূর্তে আমাদের সামনে আমাদের এই ভারারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবেন দুল্লাই নবাবপুর আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা জাকির সাহেব। ভাইকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ভারারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশন এর অফিস উদ্বোধন উপলক্ষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার মুরব্বী, ভারারুয়া গ্রামের সাবেক মাস্টার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব। এখানে উপস্থিত আছেন আবেদানুর ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজাম্মিল হুসাইন। আরো অনেকেই এখানে উপস্থিত আছেন, বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত এই মানব কল্যাণ ফাউন্ডেশন। আসলে এখানে লম্বা সময় কথা বলার মতো পজিশন নাই আমার, অন্তত আমার একটু শর্টকাট আছে, তো এই জন্য তাড়াতাড়ি যেতে হবে। এই সংগঠনের নাম হলো ভারারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশন। আমি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু বুঝি, যেটা হলো মানুষের কল্যাণে। মানুষ বিপদে পড়বে, সেখানে এগিয়ে যাবে, এটাই কিন্তু মানব কল্যাণের কাজ। তো এই সংগঠনের কল্যাণ কামনা করছি আমি ব্যক্তিগতভাবে, যদিও আসলে আমি এই সংগঠনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু আমি বলতে পারি
অবশ্যই আমি এই সংগঠনের একজন কল্যাণকামী, যার কল্যাণ আমি চাই। তো যারা করছে ম্যাক্সিমাম মনে হয় আমাদের প্রবাসী ভাইয়েরাই এর সাথে সম্পৃক্ত, আর আমাদের দেশটা উন্নয়নের ক্ষেত্রে প্রবাসীরাই সবচেয়ে বেশি এগিয়ে নিচ্ছে। তো যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত তাদের কাছে আমার একটা কথা থাকবে, সেটা হলো মানব কল্যাণ, সেখানে কেউ অভাবে পড়ে যাবে সেখানে সাহায্য করবে, ঠিক আছে। আমাদের সমাজে আরো কিছু সমস্যা আছে, যেগুলো হলো বিশেষ করে বয়ঃসন্ধিকালের ছেলেরা বিভিন্নভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, বিশেষ করে মাদকের সাথে। আমি এই সংগঠনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যেন আমার এলাকার ছোট ছোট বাচ্চারা যেন কোনো অবস্থাতেই কোনো খারাপ কাজের সাথে জড়িত না হয়, তাদেরকে যেন ভালোর দিকে আহ্বান করা যায়, এই জিনিসটা যেন একটু খেয়াল রাখে। তাদেরকে যদি আমরা মনে করি, যদি এই মানব কল্যাণের মতো একটা ফাউন্ডেশনের সাথে তাদেরকে সম্পৃক্ত করা হয়, যারাই হবে আমি মনে করি তারা খারাপ কাজের দিকে ধাবিত হবে না। তো এই জন্য এই জিনিসটাও যেন সবাই একটু খেয়াল রাখে, তাদের কাছে আমি এই অনুরোধটা রাখলাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই দোলা নবপুর আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত আরবি শিক্ষক। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে সকলকে সংযুক্ত করব, তার সাথে সাথে যারা বিপদগামী হয়ে যাচ্ছে কিংবা এরকম আশঙ্কা আছে, এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে আমরা ইনশাআল্লাহ আমাদের এখানে যুক্ত করে এদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করব, এবং তারা যেন সঠিক পথে চলে, বাবা মার বাধ্যগত সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমাদের সেই কামনা এবং থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে আরো অনেক উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত সহসভাপতি সাহেব সহ আর অনেকে আসছেন, রাস্তায় আছে। তো এই মুহূর্তে আমাদের এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের সম্মানিত, যিনি আমার আব্বারও বয়সে বড়, আমাদের এই ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব সিরাজুল ইসলাম মাস্টার সাহেব গুরুত্বপূর্ণ কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ বাংলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি এবং উপস্থিত হাফেজগণ এবং ওনার সভাপতি যারা আছেন, সবাই আসসালামু আলাইকুম। এত সময় নাই বক্তব্য, তারপরও যাই মাওলানা জাকির সাহেব যা বলছেন এরপর আর বলার কিছু থাকে না। যাই হোক, আমি তবু করবো একটা কথা বলছে জাকির সাহেব, যে আমাদের গ্রামের সবুজ সমাজ সেবক ফলাফাইনগুলির কথা একজন উনি উল্লেখ করছে। আমিও এই তাদের এই কল্যাণ তোর থেকে দেখা যায় তাদেরকে নজর দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। যেটাকে এই মুহূর্তে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের এলাকার শ্রদ্ধেয় কাকা জনাব শফিকুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। বারোরা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার একটু সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। যাই হোক, এটা ভালো একটা কাজ, এটার মতন কাজ হয়নি। আমি এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় বড় ভাই গল্লাই আবিদানুল ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা মুজাম্মেল হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত আজকের এই মহতির জলসার সম্মানিত সভাপতি, এই ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপস্থিত এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আজম, হাফেজ ছাত্র ভাইয়েরা এবং এলাকার হিতাকাঙ্ক্ষী যারা আছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন যে তোমরা সৎ এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খোদা বিরুতা এবং সৎ কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং পাপাচারিতায় কেউ কাউকে সহযোগিতা করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব সেবার জন্য অসংখ্য হাদিস রয়েছে, কোরআনে মানব সেবা সম্পর্কিত অনেক আয়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন একটি হাদিসে, ইরহামু মান ফিল আরদ, জমিনের ভিতরে যারা রয়েছে তাদের প্রতি যদি তোমরা সাহায্য সহযোগিতা করো, দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানব সেবা এটা আসলে নতুন কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কি জীবনে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন, আপনারা জানেন। এই হিলফুল ফুজুলের সংগঠনের উদ্দেশ্য ছিল কি? দরিদ্র, অভাবী, নিঃস্ব, অসহায় মানুষকে, তখনকার মক্কা শরীফে মুসলমানদের সংখ্যা তো ছিলই না বা কম ছিল, অন্যান্য ধর্মের লোকেরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিলফুল ফুজুলের যথেষ্ট প্রশংসা করেছেন। সমাজের ভিতরে পিছিয়ে পড়া, অভাবী, নিঃস্ব, বিধবা, এতিম, অসহায় এদের সহযোগিতা করা, এটা শুধু এই ফাউন্ডেশনের দায়িত্ব নয়, এটা সমাজের সর্বস্তরের যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের সকলের উচিত গরিবের পাশে দাঁড়ানো। কারণ ধনীদের সম্পদের একটা অংশ আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মাঝে একটা অংশ রেখেছেন গরিবদের দেওয়ার জন্য। এজন্য এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যে যেভাবে পারি এই মহতি কাজে শরীক হই, যে যেভাবে পারি, যদি সামান্য কিছু অর্থ দিয়ে হয়, অথবা বুদ্ধি দিয়ে হয়, অথবা শ্রম দিয়ে হয়, এই মানব সেবা সাথে আমরা জড়িত হই। সমাজের ভিতরে মানুষের সেবা করার মতো লোকের সংখ্যা একেবারেই কমে গেছে। আমরা নিজেকে নিয়েই ব্যস্ত আছি, আমরা নিজেকে নিয়েই সব সময় ব্যস্ত থাকি। হাদিসের ভিতরে রয়েছে যে প্রকৃত মুমিন ওই মুমিন নয় যে নিজে উদর পূর্তি করে খাবার খাবে অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে। এই মুমিন প্রকৃত মুমিন নয়। আমি খুব ভালো খাবার খেলাম, আমি খুব ভালোভাবে চললাম, অথচ আমার পাশে একটা অসহায় মানুষ, আমার গ্রামের একটা বিধবা অসহায় মানুষ, অথবা যে কোনো বন্যা
দুর্যোগে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তার দিকে নজর দিলাম না, আমি তার দিকে সাহায্যের হাত বাড়ালাম না, তাহলে আমি কিন্তু প্রকৃত মুমিন নই। এজন্য ভাড়ারোয়া এই মানব কল্যাণ সংগঠনের সদস্য, এটার প্রতিষ্ঠাতা সহ যারা রয়েছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, সর্বস্তরে যারা রয়েছে তাদের সকলকে নিয়ে আপনারা কাজ করবেন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে আরো বড় করবেন। ইনশাআল্লাহ আমরা চাই যে এটার মাধ্যমে এই এলাকায় এরকম ভাবে সাহায্য সহযোগিতা, তারপরে মানুষের ভিতরে কি আপনার মনে করেন সমাজের ভিতরে আমরা এখন টাকা চাইলে হাওলাত কারো কাছে পাই না। সমাজের সর্বস্তরে সুদের সয়লাভ হয়ে গেছে। আপনারা হয়তো আপনাদের অনেক পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ অনেকগুলো পরিকল্পনার মাঝে একটা পরিকল্পনা এরকম রাখতে পারেন যে মানব সেবার জন্য উত্তম যে কাজটা হতে পারে এটা হচ্ছে কর্জে হাসানা দেওয়া কাউকে। আপনারা এই সংগঠনের পক্ষ থেকে অভাবী মানুষকে কর্জে হাসানা দিবেন, সে সুদের সাথে জড়াবে না, সে অন্যায় কাজের সাথে জড়াবে না। এরকম ইনশাআল্লাহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপনারা আগাবেন। ইনশাআল্লাহ সার্বিক উন্নতি, সার্বিক সফলতা আমি কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন এই মানব সেবাকে কবুল করে যারাই এটার সাথে সম্পৃক্ত থাকবে, যারাই এটার সাথে বুদ্ধি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যেভাবে এটার সাথে সংযুক্ত থাকবে তাদের সকলের জন্য এটা নাজাতের উসিলা হয় বলে আমিন। আসলে হাফেজ সাহেবরা সেই সকাল থেকে এসে কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা যেন তাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন। আমি আর কথা লম্বা করব না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন ভাড়ারোয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সদস্য এবং আমাদের দেরপার পাড়ার জিম্মাদার হাফেজ জহিরুল ইসলাম ভাই। হাফেজ জহিরুল ইসলাম ভাই। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মজলিসে আসার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। মূলত আমি এখানে কোনো বক্তব্য দিতে আসিনি, দেখতে এসেছি যে একটা মানব কল্যাণ, আলহামদুলিল্লাহ মানব কল্যাণ যাতে মানবতার কাজে আসে এরকম ভাবে যাতে ব্যবহার করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে তৌফিক দান করেন। মূল বিষয় হচ্ছে এখানে আমাদেরকে এমন এমন লোক সমবেত করতে হবে যারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে আমাদের এই মানব কল্যাণটাতে আরো উপরে নিয়ে যেতে পারে, তাই না? আমাদের তো দৃষ্টি আকর্ষণ এটাই থাকতে হবে, বিশেষ করে এলাকা গ্রামে যারা অসহায় দরিদ্র আছে তাদের পাশে যাতে আমরা থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। উদ্দীত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আবারও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা অনেককে দাওয়াত দিয়েছি, মোটামুটি সবাইকে দাওয়াত দিয়েছি ইন্টারনেটের মাধ্যমে, সরাসরি ফোনে, আলহামদুলিল্লাহ। তো আমাদের মূল কার্যক্রম শুরু হবে সকাল 9টা থেকে ইনশাআল্লাহ। তার আগে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের হাফেজরা কোরআনুল কারীম পরিপূর্ণভাবে তেলাওয়াত করবেন। আমরা যেই ইচ্ছে পোষণ করেছি আমাদের ভাড়ারুয়া গজারিয়া বাড়ি, দেরপার, নগরকান্দি, পুরো ভাড়ারুয়া এলাকার যত মুরব্বিয়ানি কারামরা আছেন তারা সকল মৃতদের কবরে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে, অর্থাৎ ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, পুরোপুরি কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাফিজ সাহেবদেরকে দিয়ে আমাদেরকে যারা এই সাহায্য করেছেন, অর্থাৎ এই কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের বিষয়টাকে সহজ করেছেন, সেটা হলো
দুল্লা নবাবপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ফেশ ইমাম জনাব হাফিজ কারি নুরুল হক সাহেব, এনার প্রতিষ্ঠান থেকে আমাদেরকে হিফজ ছাত্র দিয়েছেন। নবাবপুর দারুল কোরআন মাদ্রাসা থেকে এখানে হাফিজ সাহেবরা আসছেন, 10 জন হাফিজ সাহেবরা। এনারা পুরোপুরি কোরআনুল কারীমকে তেলাওয়াত করবেন। তো এখনই আমাদের কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের ভাড়ারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের অফিসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। এই প্রতিষ্ঠানের যারা আছে, এই প্রতিষ্ঠানের সদস্য যারা আছে, সকলে যেন এই দেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে পারে, বিপদগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের পাশে যেন দাঁড়াতে পারে। আপনারা সকলে এই দোয়াটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমরা নিঃস্বার্থভাবে ভাড়ারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশন অরাজনৈতিক একটি সেবামূলক প্রতিষ্ঠান, এখান থেকে যেন সবাই সেবা নিতে পারে, আর আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে সবার পাশে সবসময় সবাইকে সেবা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই শক্তি এবং সাহস তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে কথা বলবেন আমাদের সম্মানিত এই প্রতিষ্ঠানের নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস ভাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশনের অফিস উদ্বোধনের সবাইকে দাওয়াত করছি, সম্মানীয় মেম্বার সবাইকে দাওয়াত করছি, কেউ উপস্থিত হয় না এখনো। তা আমাদের কার্যকলাপ আমরা 9টা থেকে অগ্রসর হয়ে চালানো যাবে, কেউ আসুক। আর সবার জন্য অপেক্ষা কখন করব, এখন কোরআনে হাফেজরা খতম তালাত করবে, আমরা এখন শুভ উদ্বোধন অনুষ্ঠান কার্যকলাপ চালিয়ে যাব। শুভ উদ্বোধন উপলক্ষে কথা বলার জন্য অনুরোধ করছি সম্মানিত কৈকুরি পুরাতন হাফিজ মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফিজ কারি ইসমাইল ভাইকে। ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় একটা দিনের শুরু লগ্নে দ্বীনের কথা বলার, দ্বীনের লাইনে চলার, কোরআনুল কারীম শোনার এমন একটা মুহূর্তে জলসায় আমাদেরকে এনেছেন। এই জন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদুস সালাম মুহাম্মদ সাইয়্যিদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যেই মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আয়োজিত এই জলসা, মুহূর্তে জলসা, দ্বীনি জলসা, এটা কোনো রাজনৈতিক জলসা নয়। এই জলসার ভিতরে দ্বীনের কথা হবে, কোরআনুল কারীম পড়ানো হবে, কোরআনুল কারীম মানুষ বাচ্চারা পড়বে, হাফেজ সাহেবরা পড়বে, শুনবে, এবং যারা কবরবাসী আছে, যারা অসুস্থতা আছে, সবার জন্য দোয়ার জন্য আজকে এই মুহূর্তে জলসার আয়োজন করা হয়েছে। আমরা যারা পারবো ইনশাআল্লাহ চেষ্টা করব মুহূর্তে জলসা উপস্থিত হতে, আর এই মানব কল্যাণটাকে এগিয়ে নিয়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়ে মানুষের ধারে ধারে যে মানুষদের খেদমত করতে পারে, তারা আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করেন। আর সবাই চেষ্টা করব এই কল্যাণের বাহিরে যেতে, কোনো বহির্ভূত কাজ আমরা এই কল্যাণের পক্ষ থেকে আমরা আর্জি জানাবো, কারা এই কল্যাণ নিয়ে, এই মানব কল্যাণ নিয়ে কেউ চিন্তা এবং ফিকির না করি, সবসময় তাদেরকে সহযোগিতা করে তাদেরকে অগ্রসর করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন, আমিন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে শুভ উদ্বোধন অনুষ্ঠানের সূচনা লগ্নে আমাদের বক্তব্য দিবেন আমাদের ভাড়ারুয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা আবু সাইদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم ادعوني أستجب لكم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে লাখ শুকর যে মহান রব্বুল আলামিন অনেকগুলো মানুষদের থেকে আল্লাহ তাবারকা তাআলা আমাদেরকে যাচাই করে মায়া করে ভাড়ারুয়া মানব কল্যাণ ফাউন্ডেশনে
আজকে মহতি জলসার ভিতরে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। তো আমি একটা শুরুতে হাদিস পড়ছিলাম, আল্লাহ রসুল বলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ যদি আল্লাহকে একবার বলে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই বান্দাকে 2 বার বান্দা বান্দা বলিয়া ডাক দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, যদি কোনো বান্দা যদি দুনিয়াতে নেক কাজ করার জন্য এক কাক আগাইয়া দেয়, আমি আল্লাহ তাআলা তার জন্য আরেকটা কাজ সহজ করিয়া দিই। তো আসলে আমার এখানে বক্তব্য দেওয়ার মতন কোনো ভাষা নাই। তো মানব কল্যাণ ফাউন্ডেশনের আজকে উদ্বোধন, এখানে আমাদের অনেক কোরআন হাফেজ যাদের অন্তরে আল্লাহর 30 পারা কোরআন সিনার ভিতরে আছেন, তারা পড়বেন, তাদের দিয়ে আমরা উদ্বোধন করতেছি। এখানে আমাদের সভাপতি সাহেব জুবাইর আহমেদ সাহেব এবং আমাদের ইউনুস ভাই আছেন, সবাই আছেন। তো আমরা মানব কল্যাণের জন্য সবাই কেউই এটা ক্ষতি করার জন্য কোনো পরিকল্পনা কখনো চিন্তা ভাবনা করব না। আমরা এটা অর্থ দিয়ে না পারি, পরামর্শ দিয়ে পারি, যে যেভাবে পারি এটাকে আমরা উৎসাহ করব, যাতে ইনশাআল্লাহ এটা আগামীতে আমরা এটা অনেক দূর আগে নিতে পারি ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাফিজ কোরআনরা কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পন্ন করেছেন। মানব কল্যাণ ফাউন্ডেশনের অফিস শুভ উদ্বোধনের কার্যক্রম শেষ হবে। দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি মাওলানা মুসলিম হোসেন সাহেব। আমরা সকলে সূরা ফাতিহা একবার পড়ি, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ ভাড়ারোয়া মানব কল্যাণ সংগঠনের অফিস উদ্বোধন উপলক্ষে আয় আল্লাহ সেই সকাল থেকে কালামুল্লাহ শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত হাফেজ সাহেবরা তেলাওয়াত করেছেন আয় রব্বুল আলামিন সূরা ফাতিহা তেলাওয়াত হয়েছে আল্লাহ স্বতন্ত্রভাবে সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করে রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করে ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত বাড়িয়ে দিলাম খাস করে আপনি আমাদের টুটাপাটা আমলগুলোকে কবুল করে নেন আয় আল্লাহ কোরআন তেলাওয়াতের হাদিয়া রব্বুল আলামিন দুরূদ ও সালামের হাদিয়া লাখো কোটি গুণে বাড়িয়ে সর্বপ্রথম আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে সোনার মদিনায় পৌঁছায়া দেন নবীজির আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খোলাফায়ে রাশিদিন হক্কানি পীর মাশায়েখ সহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী আয় আল্লাহ যারা কবরবাসী রয়েছেন তাদের সকলকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ এই ফাউন্ডেশনের যারা হিতাকাঙ্ক্ষী দেশে এবং বিদেশে রয়েছেন আয় আল্লাহ সকলকে আপনি সিহত এবং আফিয়াতের সাথে জিন্দেগি যাপন করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ মানুষের সেবা করে যেন আমরা রোজ কিয়ামতের মাঠে সওয়াবের অধিকারী হতে পারি সেই তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন আয় রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন মানুষের সেবা করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে মানুষ সেবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে ওঠার তৌফিক দিয়ে দেন আল্লাহ যা কিছু আমরা করব আল্লাহ স্বচ্ছতা জবাবদিহিতার সাথে যেন আমরা করতে পারি সেই তৌফিক দিয়ে দেন আর রব্বুল আলামিন সমাজের সর্বস্তরের মানুষগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ সকলকে দ্বীনের উপর আপনি ইস্তেকামত রাখেন আল্লাহ আমাদের কলবকে হেদায়েতের আলোয় আলোকিত করে দেন নূরে নূরান্বিত করে দেন আল্লাহ এই এলাকার যুব সমাজকে আপনি কবুল করে নেন আল্লাহ যুবকদের ভিতরে যারা পথহারা বিপদগামী হয়ে গেছে অনেক যুবক সন্তান রয়েছে মা বাবার অবাধ্য রব্বুল আলামিন আপনি সকলকে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় জ্যাঠা আমার আব্বার সমবয়সী আল্লাহ হাফেজে কোরআন এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ রব্বুল আলামিন আমি গুনাহগার নাফরমান এই মজলিসে যাকে আপনার পছন্দ হয় তাকে উসিলা করে আমাদের মোনাজাতকে কবুল করে নেন রব্বুল আলামিন
কার মনে কি চাওয়া রয়েছে, কি নেক বাসনা রয়েছে আপনি ভালো জানেন। প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সভাপতি, সদস্য সহ যাদের অক্লান্ত পরিশ্রমে এই পর্যন্ত এই ফাউন্ডেশন এসেছে, রব্বুল আলামিন তাদের সকল ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে তাদেরকে আপনার খালেস বান্দা হিসাবে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।